বরমশাইয়ের আবদারে আজকে বানিয়ে ফেললাম বিরিয়ানি। এটা একদম রেস্টুরেন্টের মতনই খেতে হয়েছিল, আর জাস্ট ফাটাফাটি। তোমরা অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, যদি না ভালো লাগে তারপর আমাকে বলো। তো দেখো কতটা ঝরঝরে হয়েছিল, আর দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুবই ভালো হয়েছিল। আমি এখানে 1 কেজি পরিমাণে যে চিকেন নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে মাখিয়ে রাখছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমার ভালোভাবে বাটা যায়নি, তো যেমন বাটা গেছে আর কি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এতে মিট মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে এটাকে চটকে পটকে মাখিয়ে নেবো। মাখানোটাই মেন, মাখিয়ে নেবে। দিয়ে প্রায় 30 থেকে 45 মিনিট মতন এটাকে মাখানো অবস্থায় রেখে দেবে। আমি চিকেনের পিসগুলো এখানে খুব বড় করিনি, কারণ আমি এটা বাড়িতেই বানাবো। আর কিছুটা আমি এর মধ্যে গ্রেভি রাখবো আর কি, চিকেন যেটা চাপ বলে সেটাও বানাবো। তো সেই জন্য 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আপনারা চিকেনের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে চালের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, 4টে লবঙ্গ, দারচিনি দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চালটা আমার 90% মতন সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি এটাকে ফ্যান ঝরিয়ে নেবো। অন্যদিকে পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে সর্ষে তেলের মধ্যে ছাঁকা তেলে ভেজে নিলাম। পেঁয়াজের বেরেস্তার মধ্যে একটু নুন দিয়ে দেবেন, তাহলে অনেকক্ষণ মচমচে থাকবে। তারপরে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এর মধ্যে কিছুটা পরিমাণে নুনও দিয়ে দিচ্ছি। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি দুধ, আর এখানে কেওড়া জল আর মিঠা আতর। তো তোমরা চাইলে এখানে গোলাপ জলও ব্যবহার করতে পারো। আমি এখানে 2 চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে দিয়েছি, মিঠা আতর 2 থেকে 3 ফোঁটা দিয়েছি। আর আমি এখানে হলুদ ব্যবহার করেছি, তোমরা চাইলে ফুড কালার বা কেশরও ব্যবহার করতে পারো, যাতে রঙটা ভালো হয়। তারপরে দেখো আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমার চিকেনটা বানানোর পালা। তো যার জন্য আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে ছিল দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে তারপরে সর্ষের তেলের মধ্যেই আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে তুলে দিলাম। দিয়ে প্রায় ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর যেহেতু আমি আগে থেকে মশলা দিয়ে রেখেছিলাম, আর কোনো রকম মশলা আর ব্যবহার করব না। একটু নুনটা আমার কম লাগছিলো, তাই একটু নুন আর একটু ঝাল দিয়ে দিলাম। আর কিছুটা ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো আরও যাতে সফট হয়ে যায়, তাই জন্য আলুগুলোকেও তুলে দিলাম। দিয়ে এটাকে আমি প্রায় 30 মিনিট মতন রান্না করে নিতে চিকেন চাপটা একদম রেডি। তারপর ওই চিকেন চাপে চিকেন নিয়েই আমি বিরিয়ানিটা বানাবো। তার জন্য দেখো আমি একটা ডেচকি নিয়ে নিয়েছি। ডেচকির মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি, দিয়ে দিয়েছি। দিয়ে রিফাইন তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। তারপর গ্রেভি দিয়ে দিচ্ছি। আর তোমরা এরকমভাবে গ্রেভিটা নিচে দেবে, তাহলে বিরিয়ানিটা লেগে যাবে না। তারপর আর কিছুই না, চিকেন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রাইসগুলোর মধ্যে নুন মাখিয়ে নিয়েছি। দিয়ে ওর মধ্যে একটা লেয়ার তৈরি করে নিলাম। দিয়ে আমি রাইসগুলো দিয়ে দিলাম কিছুটা। দিয়ে দিলাম একটু রিফাইন তেল, দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, আলু, আর যেটা আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, কেওড়া জল, মিঠা আতর দিয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটা ভাতের লেয়ার তৈরি করলাম। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। দিয়ে আমি আবারও দিয়ে দিলাম সেই ব্যাটারটা। দিয়ে দিলাম আবার বিরিয়ানি মশলা। আবার দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। দিয়ে আবার ব্যাটার দিয়ে দিলাম কেওড়া জল আর রিফাইন তেল ওপর থেকে। তারপর আর কিছুই না, ডেচকিটার মুখটা সিল করে দিতে হবে। আমি এখানে আটা মাখিয়ে ভালো করে মুখটা সিল করিয়ে 10 মিনিট মতন দমে বসিয়ে রাখতেই আমার বিরিয়ানি একদম রেডি। কেন রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবেন, এইভাবে বাড়িতেই খুব সহজে বিরিয়ানি বানিয়ে ফেলুন ঝরঝরে, আর বাড়ির সবাইকে খুশি করে দিন। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন। আর এখনের জন্য টাটা, বাই বাই।